ভূতের ঠিকানা। ঘটনাটি গল্প হলেও সত্যি। শুনছেন ভূতের ঠিকানা। আমি সৌরভ আছি আপনাদের সঙ্গে। গ্রাফিক্সে আছে সম্রাট। চলে আসা যাক আজকের গল্পে। রাজু আর তনুশ্রী যাচ্ছিল তাদের এক খুব কাছের বন্ধুর বিয়েতে। তার বন্ধুর বাড়ি এক প্রত্যন্ত গ্রামে। গ্রামটি মহেশপুর স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে অবস্থিত। সেহেতু তারা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কোনো কারণবশত ট্রেনটি প্রায় 4 ঘন্টা লেট ছিল। এই কারণে তাদের মহেশপুর স্টেশনে পৌঁছাতে প্রায় রাত 12:30 বেজে যায়। তারা ট্রেন থেকে নামতেই দেখল কেউ কোথাও নেই, না কোনো প্যাসেঞ্জার, না কোনো রেল কর্তৃপক্ষ। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীর চিহ্ন মাত্র নেই। সেজন্য তারা দুজনে একসাথে হাঁটছে। এমন সময় হঠাৎ তাদের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ায়। ট্যাক্সি ড্রাইভারটা গাড়ির কাজটা কিছুটা নিচু করলো। আপনাদের প্রাণের কি কোনো মায়া নেই? আপনারা এত রাতে এখানে কি করছেন? এই অঞ্চলে প্রথম নাকি? হ্যাঁ, আমরা এই গ্রামের প্রথমবার এসেছি, কিন্তু কেন বলুন তো? এখানে থাকলে কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনারা যাবেন কোথায় সেটা বলুন। আমরা যাব মাধবপুর গ্রামে, আমার বন্ধুর বিয়েতে। মাধবপুর গ্রাম? আপনাদের প্রাণের কি কোনো মায়া নেই? মানে আপনি এসব কি বলছেন? বাবু মশাই, আপনি এমনভাবে বলছেন যে ওই গ্রামের বিষয়ে কিছুই জানেন না। আমার কথাটা শুনুন, আপনারা ফিরে যান। আরে ভাই, আপনার এই ফালতু কথা বন্ধ করুন আর বলুন আপনি যেতে পারবেন কি না। না বাবু, আমি যেতে পারবো না। আপনাদের প্রাণের মায়া না থাকলেও আমার প্রাণের মায়া আছে। আরে কি সমস্যা ভাই? আপনি যদি চান 1 থেকে 200 টাকা আপনাকে আরও বেশি দেব, কিন্তু আপনি চলুন। আপনারা দেখছি আমার পিছনেই ছাড়ছেন না। আচ্ছা ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু আমাকে 500 টাকা দিতে হবে। কি 500 টাকা? ঠিক আছে, অগত্যার সমস্যায় যখন পড়েছি তখন তো যেতে তো হবেই। আচ্ছা ঠিক আছে, চলুন। গাড়িতে উঠে রাজু আর তনুশ্রী শান্তির একটা শ্বাস নেয়। গাড়িটা সশব্দে গ্রামের দিকে এগিয়ে চলে। চলতে চলতে একটা জঙ্গলের সামনে আসতেই গাড়িটা হঠাৎ যেন একটা গড়গড় শব্দ করে বন্ধ হয়ে যায়। বাবু মশাই, এই ট্যাক্সি আর আগে যেতে পারবে না। আপনারা এখানেই নেমে যান আর আমাকে 200 টাকা দিন, কিন্তু খুব সাবধান। হে ভগবান! হ্যাঁ, এ নিন আপনার টাকা। এখন ভগবানই জানে এখান থেকে আর কত দূর হেঁটে হেঁটে যেতে হবে। এই চল রে। রাজু আর তনুশ্রী দুজনে গাড়ি থেকে নেমে সোজা মাধবপুরের রাস্তা ধরে হাঁটতে থাকে। সামনে গভীর জঙ্গল, যতদূর চোখ যায় গাছপালা ছাড়া আর কিছুই যেন নজরে পড়ে না। আশপাশ থেকে বন্য জন্তু, সেই সাথে পেঁচার ডাক ভেসে আসছে গভীর জঙ্গলের ভেতর থেকে। তারা বেশ কিছু দূরে হাঁটতে হাঁটতে হঠাৎ তনুশ্রীর মনে হলো তাদের পেছনে কেউ একজন যেন ধাওয়া করছে। এমন মনে হতেই তনুশ্রী হঠাৎ দাঁড়িয়ে গেল এবং সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পেল না। পেছন দিকে ফিরেই রাজু তনুশ্রীকে জিজ্ঞাসা করে, কি রে, তুই হঠাৎ দাঁড়িয়ে পড়লি? রাজুর কথা শুনে তনুশ্রী বলে, ওদের কেউ যেন পিছু করছে। আরে না না রে, ওটা তোর মনের ভুল, বুঝলি তো। চল চল। তারপর তারা দুজনে আবার এগিয়ে চলে। হঠাৎ দূর থেকে একটা আলো তাদের দিকে ঠিকরে আসছে। আলোটা একসময় তাদের সামনে আসতেই তারা বুঝতে পারলো ওটা একটা বাস। বাসটা একেবারে তাদের সামনে এসে দাঁড়ালো। এটা দেখে তনুশ্রী রাজুকে বলল, এত রাতে জঙ্গলের ভিতর বাস কোথা থেকে এলো? আরে অত শত ভাবিস না, বাস যখন চলে এসছে চল উঠে পড়ি। বাসের দরজাটা খুলতেই তারা দেখতে পেল বাসের ভেতর কেউ কোথাও নেই, পুরো বাসটাই ফাঁকা। ওরা দুজনে ভয়ে ভয়ে বাসের কোণে একটা সিটে গিয়ে বসলো। কিছুক্ষণ পর বাসের কেবিন থেকে একটা কন্ডাক্টর বেরিয়ে এসে তাদের জিজ্ঞাসা করে, আপনারা কোথায় যাবেন? আমরা মাধবপুর যাব। নিশ্চয়ই, কেন নয়। এই বাস অবশ্যই আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। কথা শুনে তারা একটু চমকে ওঠে। তারপর বাসটা আস্তে আস্তে চলতে শুরু করলো। তারা এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে তাদের কিছুক্ষণের মধ্যেই চোখ বুজে এলো। আচমকা তাদের কানে এক ভয়ানক আর হাসির কান্না ভেসে আসে। তারা চোখ খুলতেই দেখলো তাদের সামনে বাসের প্রত্যেকটা সিটে কয়েকজন মানুষ বসে আছে, যাদের মধ্যে কারোর হাত নেই তো কারোর মুন্ডু নেই, তো আবার কারোর চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে।
আবার কারো মুখ থেকে রক্ত বেরোচ্ছে। এগুলো দেখে তারা দুজনে খুব ভয় পেয়ে গেল। তনুশ্রী জোরে চিৎকার করে বলতে লাগলো, বাস থামাও, বাস থামাও, আমরা নেমে যাব, বাস থামাও, বাস থামাও। কিন্তু তারা যত চিৎকার করছে ততই যেন বাসের গতি বাড়ছে। বেগতিক দেখে তারা দুজনে চলন্ত বাস থেকে ঝাঁপ দিল। তারপর বাসটা মুহুর্মুহু জঙ্গলের দিকে এগিয়ে গেল আর অদৃশ্য হয়ে যায়। ওরা দুজনে ওখানেই অচেতন হয়ে পড়ে থাকে। পরদিন সকালে ওদের যখন চোখ খোলে, দেখলো ওদের বন্ধু অলোকেশের বাড়িতে শুয়ে আছে। তোদেরকে আমাদের গ্রামের একজন জঙ্গলে পড়ে থাকতে দেখে আমাদের বাড়িতে নিয়ে এসছে। অলোকেশ তনুশ্রী আর রাজুর মুখ থেকে সমস্ত ঘটনা শুনে আজ থেকে 2 বছর আগে এক ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় একটা বাসের সমস্ত যাত্রী মারা যায়। তারপর থেকেই ওই জঙ্গলের পথে মাঝে মাঝে একটা বাস চলতে দেখা যায়। আমাদের গ্রামের অনেকেই ওই বাস চলতে দেখেছে। তোদের কপাল ভালো যে তোরা বেঁচে ফিরেছিস। তারপর ওরা দুজনে বন্ধুর বিয়ে কাটিয়ে 2 দিন পর নিজেদের বাড়ি ফিরে যায়। আপনারা শুনলেন রাতের শেষ বাস। গল্প পাঠে আমি হৃদয়, গল্পে প্রধান চরিত্রে আছে সৌরভ, ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে বিজয়, বাস কন্ডাক্টরের চরিত্রে জয়ন্ত এবং অলোকেশের চরিত্রে সম্রাট। শেষ হলো আজকের গল্প রাতের শেষ বাস। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাজবাতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর দেখতে থাকুন সাজবাতি স্টুডিও।